জান্নাতেরও ফল খেতে পারবে। বিশ্ব নবীর বিশ্বস্ত সাহাবী হযরত আবু বকর বেঁচে নাই, ওমর বেঁচে নাই, ওসমান বেঁচে নাই, আলী বেঁচে নাই, কিন্তু আপনাদের মতো ঈমানি শক্তি এখনো মুসলমান বেঁচে আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা অবশ্যই নামাজ পড়ব, আমরা অবশ্যই রোজা রাখবো, আমরা অবশ্যই যাকাত দেব, আমরা বড়কে সম্মান করব, ছোটকে স্নেহ করব। আল্লাহর রাসূল বলেন আনজিলুন নাসা মানাজিলাহুম, মানুষের পদমর্যাদা অনুযায়ী সম্মান প্রদর্শন করো, নামাজ পড়ো। কবির ভাষায় বলে গেলাম দিনগুলি সব সাদা কালো, পার্থক্য নাই মোটে, লাল কালো বাচ্চাগুলি কেমন কইরা ফোটে। ডিমের ভিতরে হলুদ কুসুম, ডাবের ভিতরে পানি, ডালিমের ভিতরে খোদার মেহের বাণী। জাহাজ চলে সাগর জলে, জয় করে সব বয়, জামাত করে নামাজ পড়লে সব বেশি হয়। আল্লাহ বলেন অলকাউ মা রাকিন, তোমরা রুকুকারী গণের সাথে রুকু করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যারা জামাতে নামাজ পড়বে একাকী নামাজের চেয়ে 27 গুণ সব বেশি পাবে। আমরা জান্নাতে যেতে চাই না? অবশ্যই যেতে চাই। কবির ভাষায় বলে গেলাম এই ফুল, এই ফল, এই নদী জল, সবুজের পাতা ভরা বাগানের ফল, আরশের নীলিময় তারাদের দল, চাঁদ আর সূর্যের আলো ঝলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের পাদদেশে সবকিছু থাকবে, কোনো কিছুর অভাব থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন যে আমার ইবাদত করার পরে আমি ফয়সালা করে দিচ্ছি, আমার তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। মা যেন মোর খাঁটি সোনা, মা যেন মোর খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ, মাগো তোমায় না দেখিলে মিটে না গো সাত, ও মা মিটে না গো সাত। একটা হাদিস থেকে ঘটনা শুনাই। এক লোক, তিনজন ব্যক্তি, একটা খেয়াল করে শুনবেন, তিনজনে তিনটা কাজ করার বিনিময় পাহাড়ের গর্তের পাথর সরে গেছে। তিনজন ব্যক্তি পাহাড় দিয়ে যাচ্ছে। কোথায় দিয়ে যাচ্ছে বাবারা বলেন তো? আলহামদুলিল্লাহ। পাহাড় দিয়ে যেতে যেতে প্রতিমধ্যে গর্জন শুরু হলো, বৃষ্টি শুরু হলো। তখন পাহাড়ের গর্তের ভিতর তিনজন ব্যক্তি ঢুকে গেল। ঢোকার পরে প্রথম ব্যক্তি দেখতেছে কিছুক্ষণ বাদে গর্তের দরজার মুখ, আপনারা কি বলেন, আটকে গেছে, পাথর মুখের কাছে আসছে। তখন বলতিছে এই পাথর সরবে না, তোমাদের কার কি ভালো আমল আছে, এই আমল দ্বারা আল্লাহকে ডাকো। কাকে ডাকো বলেন? আমি বেশি সময় কথা বলবো না, এই হাদিসটা মন দিয়ে শোনেন। এই হাদিসটা শুনলেই জান্নাতে যেতে পারবেন। তখন বলতিছে, প্রথম ব্যক্তি বলতিছে আল্লাহ, আমার পিতা ছিল, মাতা ছিল, ঘটনাক্রমে বহুত দূরে কি গেল, ঘোড়া গরুগুলা গেল, বকরি গেল, দুধ দহন করেছি, কিন্তু এই দুধ পিতা মাতাকে খাওয়াইতে পারি নাই। এজন্য আমি আমার ছেলে মেয়ে পায়ের দ্বারে কান্না কাটি করেছেন, কিন্তু আমি খাইতে দিই নাই। আল্লাহ আপনি যদি বোঝেন এই দুধ আমি পিতামাতারে খেতে দিতে পারি নাই, এজন্য আমার ছেলে মেয়ের দিই নাই, আমি পিতামাতারে ভালোবাসছি। আল্লাহ পাথরটা একটু সরিয়ে দেন। সাথে সাথে পাথরটা সরে গেল। বলেন আলহামদুলিল্লাহ, একটু ফাঁকা হলো। এবার দ্বিতীয় ব্যক্তি বলতিছে যে, আর দুইজনকে বলতিছে তোমাদের কার কি আমল আছে, এই আমল দ্বারা আল্লাহকে ডাকো। বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ব্যক্তি এবার বলতিছে শোনো, তোমার পালা, তুমি এবার ডাকো। দ্বিতীয় ব্যক্তি বলতিছে আল্লাহ আমার একটি চাচাতো বোন ছিল, তার ইজ্জত নষ্ট করতে চেয়েছিলাম, সে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর বান্দা তুমি মোহর আনো। যখন আমি মোহর আনলাম, মোহর বোঝেন, যারা বিয়ে করছেন তারা অবশ্যই বোঝেন, মা বোন খেয়াল করে শোনেন। এই মোহর আনলাম, মোহর আনার পরে তখন বলতেছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমার ভয়তে আমি আমার চাচাতো বোনের কোনো ক্ষতি করিনি। আল্লাহ তুমি যদি বোঝো তোমার ভয়তে আমি এই কাজটা করেছি, ভালো কাজ, পাথরটা একটু সরিয়ে দাও। সাথে সাথে পাথর সরে গেল। এরপরে তৃতীয় ব্যক্তি বলতেছে এবার দুইজন বলতেছে তোমার পালা। এবার তৃতীয় ব্যক্তি বলতেছে, হাদিসের কথা, গল্প কাহিনী নয়। তৃতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ আমি কিছু সময় একটা লোক কাজে লইছিলাম, কিন্তু ওই লোকটা
কিছু সময় কাজ করে কি চলে গেছে। ঘটনাক্রমে আমি বললাম যে শোনো তুমি টাকা নাও, বলছে না আমি টাকা নেব না। কিছু দিন পরে এসে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, কিছু টাকা দাও। তখন আমি কিছু বললাম যে ওই তোমার টাকা দিয়া ওই যে ভেড়াগুলো দেখতেছো ওই ভেড়াগুলো তোমার, তুমি নিয়ে চলে যাও। বলতেছি ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, তুমি তুমি কি করো, তুমি আমার টাকা দাও। বলছে না ওই ভেড়াগুলো ওই রাখালগুলো সব তোমার। ওই লোকটা খুশিতে নিয়ে গেল, সাথে সাথে পাথর সরে গেল, 3 জন লোক বেরিয়ে গেল। এরকম ছোট ছোট কাজের বিনিময়ে আল্লাহ যদি জান্নাত না দেয়, আমরা যা আমল করি তা দিয়ে জান্নাতে যেতে পারবো না। ভাইরা আমার, আমাদের মা আছে, আমাদের বাবা আছে, ছোট্ট নামে এত মধু, বলেন ছোট্ট নামে এত মধু আর কোন নামে মেলে না মা, আর কোন নামে মেলে না। শিশুকালে অসহায় ছিলাম আমি যখন, আদর্শ কাক মাখা হাতে নিতে তুলে, ওই নামে আর কেহ ডাকে না মা, ছোট্ট নামে এত মধু আর কোন নামে মেলে না। বলেন মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, পিতামাতার সেবা করো। আল্লাহ দয়াময় হে খোদা, বলেন আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণাকামী রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণাকামী মেহেরবান। মেঘের মাঝে বিদ্যুৎ চমক তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে। মেঘের মাঝে বিদ্যুৎ চমক তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে। মৃদু জমিন পানি পে, মৃদু জমিন পানি পে, গায়ে যে তোমারই গান, করুণাকামী রহমান, বলেন করুণাকামী রহমান, মালিকি ইয়াউমিদ্দিন, বলেন মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক কে? আল্লাহ। বিচার দিনের মালিক কে? আল্লাহ। সে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়াল আস, সময়ের কসম, যুগের কসম, কালের কসম দিচ্ছি, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির ভিতর রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান আনবে, ওয়ামিলুস সলিহাতি, নেক কাজ করবে, ওয়াতাসাবিল হক, হকের পথে চলবে, ওয়াতাসাবিস সব, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। এই 4 গুণ যদি কোনো নারী কোনো পুরুষের ভিতর থাকে, সেও জান্নাতে যাবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার জন্য এই ছোট্ট সূরাটাই যথেষ্ট। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত যারা কলেমা পড়বে তারা জান্নাতি মানুষ হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই। বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন হলো নূরের বাতি, কোরআন হলো মূল, খোদার কোরআন ছাড়ো যদি হারাবে দুকুল। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, নূরের নবী
ধ্যানের ছবি নাই কো তোমার তুল, আলোর রেখা জগৎ জোড়া মোহাম্মদ রসুল, নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রসুল, কুল মাখলুকতে গুলবাগে যেন একটি ফোঁটা ফুল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উসওয়ায়ে হাসানা, বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করো। সর্ব সুন্দর হে মহারাসূল, নাজাত তোমার তরে। ঝাড়ু দরের লাগে প্রেমে লিপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ। টাকা পাঠায় কে আর ভালোবাসা করে কার জন্য? টাকা স্ত্রীর ভালোবাসার জন্য। স্বামী বিদেশ গেল আর স্ত্রী ধীরে ধীরে পরক্রিয়ায় পড়লো ঝাড়ু ধরে। ঘটনাক্রমে এই ঘটনা স্বামী জানতে পারলো। এবার স্বামী বিদেশ থেকে দেশে আসলো। কোথায় আসলো? কোথায় আসলো? শোনেন না ঘুমান, শোনেন না ঘুমান। এবার স্বামী গোপন নিউজ পেয়ে যখন বাড়িতে আসলো তখন বলতিছে যে তুমি কোথায়? বলতিছে আমি তো ঘরে। কয় তুমি ঘরে না, তাড়াতাড়ি আসো, গেটের দ্বারে আসো, আমি দেশে আসছি। স্ত্রী যখন গেটের দ্বারে আসলো, গাড়ি থেকে নামতিছে, পূর্বের আসো স্বামী ড্রাইভারকে বলে এই ছেলেটাকে। ড্রাইভার বলতিছে